হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে কথা বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে টেস্টিংয়ের ফিলোসফি নিয়ে। একজন ফ্রেশার যখন প্রথম কাজ শেখা শুরু করে, তার কাছে টেস্টিং বিষয়টা এরকম হয় যে আমি একটা ব্যাকএন্ড লিখছি, আমার ব্যাকএন্ডটা কাজ করে কি না এটা প্রমাণ করার জন্য আমার ফ্রন্ট এন্ড লাগবে। অ্যান্ড ফ্রন্ট এন্ডে আমি টেস্ট করব, ফ্রন্ট এন্ডে বাটন ক্লিক করে দেখব ডাটা আসে কি না। যদি এক্স্যাক্ট ডাটা আসে যেটা আমার পাওয়ার কথা, তার মানে আমার ব্যাকএন্ড কাজ করে। এটা হচ্ছে একজন ফ্রেশারের কাছে টেস্টিং মানে ফ্রন্ট এন্ড দিয়ে ভ্যালিডেট করা। বাট ওভার দ্য টাইম আমরা আস্তে আস্তে জানতে পারি যে না, এটা এনাফ না। একটা ব্যাকএন্ডের টেস্ট এরকম হওয়া উচিত যে ব্যাকএন্ড একাই ক্যাপাবল টু ভেরিফাই দ্য কোড ইজ ওয়ার্কিং অর নট। সো এখানে সবার প্রথমে সবাইকে ইউনিট টেস্টিং শিখতে মোটিভেট করা হয়। দেখবেন যে সবাই টেস্টিং বলতে ইউনিট টেস্টিং শিখে। বাট ইউনিট টেস্টিংয়েও একটা সমস্যা আছে, সমস্যাটাই পড়ে যায়। ইউনিট টেস্টিংটা কি, যে ছোট ছোট মেথডকে টেস্ট করা, যে এই মেথডটা কি প্রপারলি কাজ করে কি না। যেমন একটা মেথড আছে জেনারেট জেডাব্লিউটি টোকেন। আপনি একটা টেস্ট লিখলেন যে এই মেথডটা কি প্রপারলি টোকেন জেনারেট করে কি না। একটা মেথড আছে ভ্যালিডেট টোকেন। আপনি টেস্ট লিখলেন যে এই মেথডটাকে আসলেই প্রপারলি টোকেন ভ্যালিডেট করে কি না। কিন্তু একটা রিয়েল সফটওয়্যার তো এরকম না। একটা রিয়েল সফটওয়্যারে তো অনেকগুলা পিস কানেক্ট করে একটা অ্যাপ্লিকেশন হয়। তখন কিন্তু ইউনিট টেস্টিং কখনোই পুরা সিস্টেমটাকে ভ্যালিডেট করে না। যেমন একটা সিস্টেমে আপনি একটা এন্ড পয়েন্ট কল করছেন, এন্ড পয়েন্ট কিছু ক্যালকুলেশন করার পরে ডাটাবেসে ডাটা সেভ করতেছে। ইউনিট টেস্টিংয়ে যেটা করা হয়, ডাটাবেসটাকে মক করা হয় বা ডাটাবেসের বিহেভিয়ারটাকে মক করা হয়। সো ইউনিট টেস্ট কী করে, বেসিক্যালি দেখে ওই ক্যালকুলেশনটা ঠিক মতো হচ্ছে কি না, আর ডাটাবেসের বিহেভিয়ারটাকে সে একটা মক রেজাল্ট রিটার্ন করে। তো এখানে মাল্টিপল সমস্যা হয়। সরি, একটা সমস্যা আমরা দেখছিলাম যেটা হচ্ছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। একবার একটা টেস্ট লিখছিলাম, টেস্ট ফেল করতেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কোড কারেক্ট। মানে পোস্টগ্রেসিকিউএলের এমন একটা ফিচার আমরা ইউজ করছিলাম যেটা ইন মেমোরি ডাটাবেসে সাপোর্টেড না। মানে এখন টেস্টটা লেখা হয়েছিল ইন মেমোরি ডাটাবেস মক করে। সো টেস্টে ফেল করতেছিল, বাট অ্যাকচুয়ালি ইন পোস্টগ্রেস ইট ইজ কারেক্ট। হোয়াট ইফ দ্য সিচুয়েশন ইজ অপোজিট, একটা জিনিস ইন মেমোরিতে পাস করতেছে, পোস্টগ্রেসে ফেল করতেছে, তাইলে তো আমার প্রোডাকশন বিহেভিয়ারে আমি ধোকা খাচ্ছি। মানে আমার টেস্ট বলতেছে এভরিথিং কারেক্ট, বাট অ্যাকচুয়ালি প্রোডাকশনে কাজ করে না। সো এই জিনিসটা যখন একটা কনফিউশন ক্রিয়েট হয়, তখন কিন্তু একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয় যে আমি এত এত ইউনিট টেস্ট লিখলাম, বাট কনফিডেন্স আসতেছে না যে হোয়াট ইফ সামথিং ইজ রং। তখন কি আমরা আমাদের পুরাতন ওয়েতে ব্যাক যাব, যে আমরা আবার ফ্রন্ট এন্ড রেডি করে ফ্রন্ট এন্ড দিয়ে কল করে করে দেখব ঠিক আছে কি না। তো এটা বেশি একটা আইডিয়াল না। এর চেয়ে বেশি যেটা আইডিয়াল সেটা হচ্ছে কিছুটা ফাংশনাল আর ইন্টিগ্রেশন টেস্ট অথবা এন্ড টু এন্ড টেস্ট, যেটা হচ্ছে আমরা একটা পোস্টগ্রেসিকিউএলকে ইন মেমোরি ডাটাবেস দিয়ে মক করব না। আমরা চেষ্টা করব অ্যাজ ক্লোজ টু প্রোডাকশন বিহেভিয়ার সিমুলেট করা। তাহলে আমার টেস্ট যে রান হবে, টেস্টের জন্যও একটা রিয়েল ডাটাবেস লাগবে, জাস্ট ডাটাবেসের নাম ডিফারেন্ট হবে। লাইক প্রোডাকশন ডাটাবেসের নাম যদি হয় রাইড শেয়ারিং ডাটাবেস, টেস্ট ডাটাবেসের নাম হবে রাইড শেয়ারিং টেস্ট ডাটাবেস। বাট প্রোডাকশন যদি হয় পোস্টগ্রেস, টেস্টও কিন্তু পোস্টগ্রেসই হইতে হবে। আপনি প্রোডাকশনে পোস্টগ্রেস দিচ্ছেন, টেস্টে মাইএসকিউএল দিলেন, সেটা হবে না। সো এভাবে আপনি যখন ক্লোজ টু সিস্টেম বিহেভিয়ার টেস্ট করবেন, তখন আমরা একটু কনফিডেন্স পাই যে এই টেস্ট আমাকে প্রমাণ করতেছে আমার ফিচারটা কারেক্ট। সো এখানে একটা মজার কনসেপ্ট, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাইব্রেরি আছে টেস্ট কন্টেইনার নামে। টেস্ট কন্টেইনারটা অনেক মজার। মনে করেন আমি চাই প্রত্যেকবার টেস্ট রান হওয়ার সময় একটা টেস্ট ডাটাবেস ক্রিয়েট হবে, ওই টেস্ট ডাটাবেসে টেস্ট ডাটাগুলো পপুলেট হবে, এবং টেস্ট রান হওয়ার পর টেস্ট ডাটাবেসটা অটোমেটিক্যালি ডিলিট হবে। এই কাজটা তো আমি হাতে হাতে করব না, এটা একটা অনেক টাইম কনজিউমিং টাস্ক। সো কেমন হয় যদি একটা লাইব্রেরি থাকে, আপনি জাস্ট এক দুই লাইন কোড কনফিগার করলেই ও নিজে নিজে যখনই আপনি রান করবেন, যে রান টেস্ট, ও একটা অটোমেটিক ডকারে ডাটাবেস কন্টেইনার স্পিন আপ করবে র্যান্ডম একটা নাম দিয়ে। নাম হইতে পারে ফ্যালকন, ফিউরি,
এবার সেখানে টেস্টগুলো রান হবে, একদম রিয়েল অরিজিনাল প্রোডাকশন ডেটাবেস বিহেভিয়ার পাবেন আপনি টেস্টে। যেই টেস্টগুলো রান হওয়া শেষ হবে, সাকসেস অর ফেইল, ইউ গেট দ্য রেজাল্ট, অটোমেটিক্যালি সে ডাটাবেসটাকে ডিলিট করে ফেলবে। এইটা যদি ডটনেটে কাজ করেন, সার্চ দিবেন টেস্ট কন্টেইনার্স ইন ডটনেট, জাভাই হলে সার্চ দিবেন টেস্ট কন্টেইনার ইন জাভা, গোল্যাং হলে সার্চ দিবেন টেস্ট কন্টেইনার ইন গোল্যাং। এই জিনিসটা অনেক মজার। সো আমরা টেস্ট কন্টেইনারের মাধ্যমে একটা রিয়েল বিহেভিয়ার সিমুলেট করি। এখন অনেক সময় আমাদের সিড ডাটা প্রয়োজন হয়, যেমন একটা অ্যাপ্লিকেশনে টেস্ট রান করার আগে কিছু ডাটা থাকাই লাগবে কিছু টেবিলে, যেমন ইউজার রোল হইতে পারে। এগুলাও আপনাকে এমনভাবে কনফিগার করতে হবে যেন টেস্ট কন্টেইনারটা রান হওয়ার পরে ডাটাগুলো সিড হয়, তারপরে যেন টেস্টগুলো রান হয়। সো এন্ড টু এন্ড টেস্টের আরেকটা ফিলোসফি হচ্ছে ইনস্টিড অফ মেথড কল না করে সরাসরি এন্ড পয়েন্টকে কল করা। অর্থাৎ আমার দুইটা মেথড আছে, রেজিস্টার, লগ ইন। আমি যখন টেস্ট রান করব, আমার একটা টেস্ট সার্ভার ক্রিয়েট হবে, টেস্ট কন্টেইনারের মাধ্যমে একটা টেস্ট অরিজিনাল ডেটাবেস ক্রিয়েট করবে, যেটা টেস্ট ডাটাবেস, বাট অ্যাকচুয়ালি ইট ইজ অরিজিনাল পোস্টগ্রেস ইন ডকার। দেন ওখানে ডাটা সিড হবে, দেন একটা মক সার্ভার ক্রিয়েট হবে, নট মক, কাইন্ড অফ রিয়েল সার্ভার। সেখানে দুইটা এন্ড পয়েন্ট থাকবে, রেজিস্টার, লগ ইন। আমার টেস্টগুলা রেজিস্টারে বাড়ি দিয়ে দেখবে রেজিস্টার সাকসেস কিনা। যদি সাকসেস হয় সে লগ ইনে বাড়ি দিয়ে দেখবে লগ ইন সাকসেস কিনা। যদি লগ ইনও সাকসেস হয়, এগুলো কিন্তু সিকুয়েন্সিয়ালি ঘটতে হবে, আপনি রেজিস্টার না হলে লগ ইন টেস্ট করতে পারবেন না। ইউনিট টেস্টের ফিলোসফিটা হচ্ছে প্রত্যেকটা টেস্ট ইন্ডিপেন্ডেন্ট। রেজিস্টারের মতো টেস্ট হবে, লগ ইনের মতো টেস্ট হবে, বাট ইন্টিগ্রেশন বা এন্ড টু এন্ড টেস্ট যেটা হয়, এটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। অর্থাৎ আপনি রেজিস্টার সাকসেস টেস্ট করার পরেই লগ ইন টেস্ট করবেন ইন আ সিকোয়েন্স। আফটার অল দ্য টেস্ট আর রান, ওই টেস্ট কন্টেইনার কী করবে, সে ওই ডাটাবেস কন্টেইনারটাকে অটোমেটিক ডিকমিশন করে দিবে। সো পুরা একটা জিনিস সিকোয়েন্সে হবে with minimal write of code using the APIs, using the library called test container, and এই কোডটা আমাকে একটা কনফিডেন্স দিবে যে I wrote some code that works without getting confidence by testing from front end. ওকে, এই ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ।